এআই দিয়ে কিভাবে আপনি একটি মাত্র ছবি দিয়ে এরকম ভিডিও এডিট করবেন, চলুন সেই প্রসেসটা দেখিয়ে দিই। এরকম ছবি তৈরি করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন Google Chrome এ। তো Google Chrome এ চলে গেলাম। Google Chrome এ গিয়ে সর্বপ্রথম সার্চ করে দিবেন। এই লেখাটা জাস্ট এটা লিখে কিন্তু আপনারা Google Chrome এ সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর দেখুন এখানে অসংখ্য ইমেজ কিন্তু এখানে আসতিছে। এই মোর ইমেজে যাওয়ার পর কিন্তু এখানে আরো ইমেজ পাবেন। লাখ, লাখ কোটি, কোটি ছবি কিন্তু এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনাদের পছন্দ মতো একটা ছবি আপনি ডাউনলোড করবেন। ছবিটার উপরে টাচ করলাম। টাচ করে ধরে রাখলাম। এরপরে এই যে ডাউনলোড এর উপরে টাচ করলাম। তো এটা কিন্তু ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে গেল। এবার জাস্ট দেখুন এখানে প্লাস আইকন রয়েছে উপরে। এই প্লাস আইকনে টাচ করলাম। এখানে গিয়ে সার্চ করব PIXVERSE AI। এবার এখানে সার্চ করব Pixverse AI। এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এটা লিখে সার্চ করে দিবেন। এরপর এখানে দেখুন ১ম যে ওয়েবসাইটটা আছে Pixverse AI, এরপরে টাচ করবেন। সার্চ করে দেওয়ার পর Facebook দিয়ে লগইন করতে পারেন অথবা আপনারা Google এর মাধ্যমেও কিন্তু লগইনটা করতে পারবেন। এর নিচেই দেখুন প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনে টাচ করার পর কিন্তু আপনার গ্যালারিটা শো করবে। গ্যালারিটা শো করার পর যে ছবিটা আপনি সেভ করছিলেন, সেই ছবিটার উপরে টাচ করবেন। টাচ করার পর কর্নারে দেখুন ডান নামে রয়েছে, অপশন রয়েছে, ডানের পরে টাচ করলাম। এবার দেখুন এখানে কিন্তু ছবিটা কিন্তু শো করতেছে। তো এখানে দেখুন ডেসক্রাইব ইওর কনটেন্ট। তো ছবিটাকে আপনি কিভাবে তৈরি করতে চান সেটা এখানে লিখে দিতে হবে। তো আমি জাস্ট এখানে সিম্পলি ছোট একটা কথা লিখে দিই। ক্রিয়েট ক্রিয়েট এ ভিডিও। সো সিম্পল একটা ছোট একটা কথা আমি লিখে দিয়েছি। মানে একটা ছবি দিয়ে আমি ভিডিওটা তৈরি করব। ক্রিয়েট এ ভিডিও এটা লেখার পর আমি নিচেই দেখুন ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে। এই ক্রিয়েট এ পরে টাচ করব। এবার দেখবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে। এই দেখুন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই ভিডিওর উপর এটা টাচ করব। তো দেখুন ভিডিওটা কিন্তু চালু হয়ে গেছে। এখন এই ভিডিওটাকে সেভ করার জন্য ডাউনলোড এর পরে এটা টাচ করব। এরপরে মোর এ টাচ করবেন। এই ছবিটাকে আমি WhatsApp এ টাচ করলাম। টাচ করে WhatsApp এ যে কাউকে এটা দিয়ে দিবেন। এটা আমি একজনকে সেন্ড করে দিলাম। তারপর কিন্তু এই ছবিটা এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই ভিডিওগুলো কিন্তু বর্তমানে ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল। তো অবশ্যই এই ভিডিওটা আপনারা ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে দিবেন। যখন প্রয়োজন হবে তখন দেখতে পারবেন এবং অনেকেরই কিন্তু উপকারে আসবে।